আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর কন্টেইনার নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদের এই বুটস্ট্র্যাপ 5 এর কোর্সটা শুরু থেকে করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমাদের একদম ইন্ট্রোডাকশনের প্রথম ক্লাস থেকে কন্টেইনার কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের একটা এক্সপ্লেইন বা এক্সপ্লোর করা হয় নাই, যেটার জন্যই আজকের এই ভিডিওটি করা, যেখান থেকে আপনি কন্টেইনার কেন ব্যবহার করবেন এবং এই কন্টেইনারের যে গ্রিডগুলো থাকে বা ব্রেক পয়েন্টগুলো থাকে সেগুলো আপনি জানতে পারবেন, যেটা একজন ফ্রন্টেন্ড ডেভেলপার হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা কন্টেইনারকে একটু এক্সপ্লোর করি এবং এটার ভিতরে কি কি আছে আমরা সেটা মনোযোগ দিয়ে শিখি। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। সবার শুরুতে আমাদের কন্টেইনার সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে বুটস্ট্র্যাপ 5 এ টোটাল ব্রেক পয়েন্ট কয়টা আছে এবং এটা কিভাবে কাজ করে। আপনি যদি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের এর আগের পার্টটা দেখে আসবেন, যেখানে ব্রেক পয়েন্ট নিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ একটা ধারণা দেওয়া আছে। আমাদের বুটস্ট্র্যাপ 5 এ মূলত 6টা ব্রেক পয়েন্ট থাকে। শুরুতে থাকে এক্সট্রা স্মল, যেটা একেবারে মোবাইল ডিভাইসের জন্য, যেটা শুরুই হয় 576 পিক্সেল থেকে। দেন হয় আমাদের স্মল, দেন হয় মিডিয়াম, দেন হয় লার্জ, দেন এক্সট্রা লার্জ, অ্যান্ড দেন অ্যাট দ্য লাস্ট আমাদের হয় এক্সট্রা লার্জ। সো আমাদের এই যে 6টা ব্রেক পয়েন্ট আছে, এই সেম জিনিসগুলো কন্টেইনারের ভেতরে গিয়ে পরিবর্তন হয়। ঠিক যেমনটা আমাদের ব্রেক পয়েন্টটা হয় সেই সেম ব্রেক পয়েন্টেই থাকে, কিন্তু আমাদের এখানে এসে ব্রেক পয়েন্টের যে পিক্সেল, সেই পিক্সেলটা আমাদের পরিবর্তন হয়। যেমন এক্সট্রা স্মলের ক্ষেত্রে আমাদের কন্টেইনার যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের ব্রেক পয়েন্টটা থাকে 576-এর নিচে, কিন্তু আমাদের যদি কন্টেইনার ব্যবহার করি তাহলে আমাদের বেসিক কন্টেইনারটা হয় 100%, অর্থাৎ উইডথটা আমাদের 576 পিক্সেল না দিয়ে সেখানে দিবে 100%, অর্থাৎ সম্পূর্ণটা দিয়ে দিবে। মাঝখানে যে আমাদের ফাঁকা থাকে না কন্টেইনার ব্যবহার করাতে, আমি কোড এডিটর ওপেন করি তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। সে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ভেতরে আমি ক্লাস নেম দিব কন্টেইনার, এবং এই কন্টেইনারের আন্ডারে আমি যদি এখন প্যারাগ্রাফ ট্যাগ করি এবং এটার ভিতরে যে কোনো জিনিস লিখি, অ্যান্ড এটা যদি আউটপুট চেক করি, অবভিয়াসলি আমি ওয়ার্ড র্যাপটা করে নিই অ্যান্ড ওপেন উইথ লাইভ সার্ভারে দেব। এখন দেখেন আমাদের দুই সাইডে যে স্পেসটা দিচ্ছে, এই যে স্পেসটা দিচ্ছে এটার একটা উইডথ সেট করা আছে এই ডিভাইসের জন্য, অর্থাৎ এই দুই সাইডে ফাঁকা দেবে এমন কিছু বলা আছে। কিন্তু যখন আমরা শুধু কন্টেইনার ব্যবহার করব এবং এটা যখন আমাদের একদম ছোটো ডিভাইসে যাবে তখন এই দুই সাইডে আর ফাঁকা থাকবে না। দেখেন যখন আমি একদম এটা ছোটো ডিভাইসে নিয়ে যাব, সে দেখেন একদম ছোটো ডিভাইসে কোনো কিন্তু আমাদের এই সাইডেও ফাঁকা নাই, এই সাইডেও কিন্তু আর কোনো স্পেস নাই। দেখেন যখনই আমরা একদম স্মল ডিভাইস থেকে একটু উপরে যাব, দেখেন এই সাইডে স্পেস দিছে, এই সাইডে স্পেস দিছে। এই যে স্পেসটা দিচ্ছে না এটাকে মূলত বলা হয় 100%। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি। সো এই যে কন্টেইনারটা ব্যবহার, আমি যদি এই জায়গায় কন্টেইনার ব্যবহার না করতাম তাহলে দেখেন আমাদের যে গ্রিডটা বা ব্রেক পয়েন্টটা সেটা কিন্তু সম্পূর্ণটা জুড়ে থাকতো, দুই সাইডে কোনো স্পেস দিত না, এমনিতেও দিত না, অ্যান্ড ছোটো ডিভাইসে এমনিতে তো দিতই না। সো এই যে কন্টেইনারটা ব্যবহার করছে যার কারণে সেটা স্পেস দিছে। তো এই স্পেসটা এক্সট্রা স্মল যখন কন্টেইনার ব্যবহার করব তখন থেকে আমাদের 100% হয়ে যাবে, অর্থাৎ দুই সাইডে কোনো স্পেস থাকবে না। আর যখন আমাদের স্মল ডিভাইস থাকবে, অর্থাৎ 576 পিক্সেলের থেকে ওপরে থাকবে, তখন আমাদের এইটার স্পেসটা দিবে 540, যেটা দিত কন্টেইনার দেওয়ার আগে দিত 576। অর্থাৎ আমি যদি কন্টেইনার না ব্যবহার করি তাহলে এটার স্পেস হয়তো স্মল ডিভাইস শুরু হইতো 576 থেকে, আর যখন আমরা কন্টেইনার ব্যবহার করব তখন এটার স্পেসটা বা এটার উইডথটা শুরু হবে 540 থেকে। যখন মিডিয়াম ডিভাইসে কন্টেইনার ছাড়া আমরা ব্রেক পয়েন্ট দিব তখন আমাদের এটার উইডথ হবে 768 পিক্সেল, আর যখন আমরা কন্টেইনার ব্যবহার করে ব্রেক পয়েন্টগুলো পার করব তখন আমাদের এইটার উইডথটা হবে 720 পিক্সেল থেকে শুরু হবে মিডিয়াম ডিভাইস। অর্থাৎ এই যে দেখেন আমি ছোট থেকে বড় করতেছি, দেখেন একটা করে ধাক্কা দিচ্ছে না, দেখেন ছোট করতে যাচ্ছে একটা করে ধাক্কা দিল, আরেকটা ব্রেক পয়েন্ট পার হবো, দেখেন একটা ধাক্কা দিল, আরেকটা ব্রেক পয়েন্ট পার হবো একটা করে ধাক্কা দিবে। এই যে ধাক্কাটা দিচ্ছে এটাকে বলা হয় এক একটা ব্রেক পয়েন্ট। এই যে ব্রেক পয়েন্টটা আমাদের, এই ব্রেক পয়েন্টটা শুরু হয় যদি আমরা কন্টেইনার ব্যবহার না করতাম তাহলে শুরু হইতো আমাদের
900 লার্জ ডিভাইস শুরু হইতো 992 থেকে, আর যেহেতু কন্টেইনার ব্যবহার করছি তখন আমাদের শুরু হবে 960 পিক্সেল থেকে। ঠিক এক্সট্রা লার্জের ক্ষেত্রেও আমাদের সেম। আগের আপনি যদি ব্রেক পয়েন্টের টিউটোরিয়ালটা না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না। এটার জন্য আমি বললাম, রিকমেন্ড করছি শুরুতে যে ব্রেক পয়েন্টের ভিডিওটা দেখে আসুন। সো আমাদের এক্সট্রা লার্জ ডিভাইসে যেহেতু যখন শুরু হইতো 1200 পিক্সেল থেকে, সেই জিনিসটা কন্টেইনার ব্যবহার করার জন্য আমাদের ব্রেক পয়েন্টটা শুরু হবে 1140 পিক্সেল থেকে। যেহেতু দেখেন 1200 থেকে শুরু হইতো, যেহেতু আমরা এই সাইডে কিছুটা স্পেস দিছি এবং এই সাইডে কিছু স্পেস দিছি, যেটার কারণে কন্টেন্টটা আমাদের কিছুটা জায়গা ছেড়ে দিছে দুই সাইড থেকে। এইটার কারণে আমাদের এই জিনিসটারও উইডটা কিছুটা কমাই দিবে। দেখেন এখানে 60 পিক্সেল কমাই দিছে, এখানে কিছু পিক্সেল কমাই দিছে, মানে প্রত্যেকটা থেকে কিছুটা মাইনাস করে দিছে। যেমনটা এক্সট্রা লার্জ ডিভাইস শুরু হইতো 1400 পিক্সেল থেকে, কিন্তু আমাদের কন্টেইনার ব্যবহার করতে এটা শুরু হবে 1320 পিক্সেল থেকে। এই জায়গাতে প্রায় 80 পিক্সেল আমাদের দুই সাইড থেকে ছেড়ে দেয় কন্টেইনার ব্যবহার করার জন্য এক্সট্রা লার্জ ডিভাইসে। সো এটা হচ্ছে আমাদের বেসিক কন্টেইনার। আর আমরা নর্মালি এই কন্টেইনারটাই বেশি ব্যবহার করি প্রত্যেকটা প্রজেক্টে। আপনি যদি আমাদের ফুল কোর্সটা ফলো করেন তাহলে দেখতেই পাবেন যে আমরা কন্টেইনারটাই ব্যবহার করছি। কন্টেইনার হাইফেন এসএম, কন্টেইনার হাইফেন এমডি, কন্টেইনার হাইফেন এলজি, কন্টেইনার হাইফেন এক্সেল বা ডাবল এক্সেল, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করি নাই। আমরা এই কন্টেইনারটা বেশি ব্যবহার করছি। অ্যান্ড অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড 99% ডেভেলপাররাই এই কন্টেইনারটাই ব্যবহার করে যারা বুটস্ট্র্যাপ ব্যবহার করে। আর 1% মানুষ কন্টেইনার হাইফেন ফ্লুইড ব্যবহার করে। কন্টেইনার হাইফেন যদি আমরা ফ্লুইড ব্যবহার করি তাহলে আমাদেরকে প্রত্যেকটা জায়গাতেই 100% দিবে, অর্থাৎ কোনো জায়গায় এটা স্পেস দেবে না। সে আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। কন্টেইনার হাইফেন যদি আমি ফ্লুইড দিই তাহলে দেখেন আমাদের দুই সাইডে কোনো স্পেস নাই। এটা বলেই দিছে এক্সট্রা স্মল ডিভাইসে দেখাবে 100%, অর্থাৎ কোনো জায়গায় কন্টেন্টের ভিতরে কোনো জায়গায় স্পেস দিবে না। দেন স্মল ডিভাইসেও কোনো স্পেস দিবে না, মিডিয়াম ডিভাইসে কোনো স্মল দিবে না, লার্জ ডিভাইসে 100% মানে কোনো স্পেস নাই। বা দেন এক্সট্রা লার্জ ডিভাইসেও কোনো স্পেস নাই, অ্যান্ড এক্সট্রা লার্জ ডিভাইসেও কোনো স্পেস নাই। মানে কন্টেইনার হাইফেন ফ্লুইড ব্যবহার করলে আমাদের দুই সাইড থেকে 100% করে কন্টেন্টটা উইথ নিয়ে নিবে, এটার কোনো স্পেস দিবে না কন্টেইনারের মতো। সো এই দুইটাই আমাদের মোস্ট ইউজেস বা বেশি ব্যবহার করা হয়, যার কারণে এই দুইটাই দেখাচ্ছি যেন আপনাদের কনফিউশন না হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আই হোপ আপনার কন্টেইনার নিয়ে আর কোনো কনফিউশন নাই। যদি সত্যি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগরিদমকে বুঝাইতে হেল্প করেন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। ধন্যবাদ। টেক ইট ইজি।